10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট রসমালাই রেসিপি শেয়ার করব আজকে। সমস্ত খুঁটিনাটি টিপস সাথে নতুনদের জন্য এক্সট্রা টিপস সহ আজকের গুঁড়ো দুধের রসমালাই রেসিপি শেয়ার করব। প্রথমে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম 10 টাকা দামের। এবার একটা টেবিল চামচ নিয়ে নিলাম ঠিক প্যাকেটে কতটুকু দুধ আছে সেটা দেখার জন্য। তাতে 1 টেবিল চামচ আরও হাফ টেবিল চামচ দুধ পাওয়া গেল 10 টাকা দামের 1 প্যাকেটই। তাতে আরও 2 প্যাকেট দুধ নিলে 3 টেবিল চামচ দুধ হবে। তাহলে আমি আরও 3 টেবিল চামচ দুধ এখানে যোগ করে দিচ্ছি। এতে আমাদের 3 প্যাকেট দুধ সম্পূর্ণ হলো। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, সামান্য এলাচের বীজ গুঁড়া। এবার আমাদের সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে ময়াম করে নিতে হবে। ভালোভাবে দুধের সাথে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মিশানো শেষে এদিকে নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রার একটা ডিম। আমি দেশাল মুরগির একটা ছোট্ট ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা যদি ফ্রিজে রাখা ডিম দিতে চান সেক্ষেত্রে ব্যবহারের আধা ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম। আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি, পুরোটা কিন্তু একবারে দেওয়া যাবে না, দরকার হলে পরে আরেকটু দিবেন। তবে আমার অর্ধেকটাতেই হয়ে গেছে। দেখুন, দেখে মনে হচ্ছে অনেকটাই নরম, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখলে আপনা আপনি সেট হয়ে যাবে ডোটা। এবার এই ডোটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন 2 হাতে তেল মেখে চামচের সাহায্যে একটু করে তুলে তুলে হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন, যার যেরকম চয়েস। আমি রসমালাইয়ের শেপটা একটু ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন, তবে ছোট করে দিলেই ভালো হয়। এভাবে আমি দুটো রসমালাইয়ের শেপ দিয়ে দেখিয়ে দিলাম। আপনারাও এভাবেই রসমালাইয়ের শেপগুলো দিয়ে নেবেন। একে একে সবগুলো রসমালাইয়ের শেপ দিয়ে ফিরে আসলাম। এদিকে একটা ফ্রাই প্যানে হাফ লিটার পাউডার মিল্ক নিয়ে নিলাম। দিয়ে দিব সামান্য লবণ, তাতে দিয়ে দিব 2টা এলাচ। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা অনেকেই ভাবছেন পাউডার মিল্কটা আবার কি। আসলে উষ্ণ গরম জলে পাউডার দুধ দিয়ে আমি দুধটা তৈরি করে নিয়েছি। রসমালাইয়ের পুরো প্রসেসটা যদি গুঁড়ো দুধ দিয়ে করা যায় তাহলে রসমালাইটা খেতে অনেক সুস্বাদু হয়। দুধটা বলক উঠে এসেছে, এখন আমি রসমালাইগুলো দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুধটা যখন বলক উঠে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটা একটু উঁচু করে হাওয়া বের করে দিতে হবে। ঠিক এভাবে 4 থেকে 5 বার করতে হবে। আর আপনারা যদি রসমালাই তৈরিতে একেবারে নতুন হন তাহলে বলবো ঢাকনা ছাড়াই আপনারা রসমালাইটা তৈরি করেন। এক্ষেত্রে রসমালাইটা ফুলতে একটু সময় নেবে, তাছাড়া কোনো সমস্যাই হবে না। একেবারে পারফেক্ট রসমালাই বানাতে পারবেন আপনারা। ঢাকনা ছাড়া তৈরি করলে হাই হিটে তৈরি করবেন, তাতেই হবে। এদিকে আমি রসমালাইটা প্রায় হয়ে এসেছে। আমি রসমালাইটা পাতলায় রাখতে চাই, সেজন্য চুলাটা অফ করে দিলাম। আপনারা চাইলে রসমালাইয়ের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিলিয়ে ঘন করে নিতে পারেন মালাইটা। আমি এখন মিষ্টিগুলো হাত দিয়ে তুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একেবারেই চুপসে যায়নি। দেখুন, চাপ দিলেই রস বেরিয়ে আসছে। আর আমি একটা তুলে ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে ভিতর পর্যন্ত হয়ে গেছে মিষ্টিগুলো। একেবারে জালিদার রসমালাইগুলো আমি একটা বাটিতে তুলে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে কিন্তু মালাইটা ঘন করে নিতে পারেন। আমি আপনাদেরকে আগেই বলেছি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।